আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। আজকের টিউটোরিয়ালটি অনপদের বুঝতে পারছেন যে আজকে আমরা কীভাবে দেখবো যে কাইনমাস্টার থেকে ভিডিও এডিট করতে হয় এবং কালার একটু কালারফুল করা যায় ভিডিওটি, এবং আমি আপনাদের সাথে একটি লাইভ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর পুরো প্রসেসটি নিয়ে কথা হবে ভিডিওর মধ্যে। তো ভিউয়ার্স, আমরা কাইনমাস্টারে চলে যাব। কাইনমাস্টারের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। টিউটোরিয়াল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন কোনো আপডেট ভিডিও পেতে। সেখান থেকে আপনারা জাস্ট সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার রিমেম্বার লেটার দিয়ে দিবেন, এটা ক্যান্সেল করে দিবেন। দেন এরকম একটি পেজ আসবে, কাইনমাস্টার জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সাইজ চেয়ে আপনারা জাস্ট কী করবেন, এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। দেন আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো আপনাদের এখান থেকে আপনাদের একটি আপনার যে ফোল্ডারটা বা আপনাদের যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেটা এখানে নিতে হবে। তো এখানে দিতে পারছেন মিডিয়া আইকন, মিডিয়া আইকনে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনারা জাস্ট কী করবেন, ক্যামেরা, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে চলে যাব আমি। ক্যামেরাতে যাওয়ার পরে এখান থেকে যে ভিডিওটি আমি এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটি আমি এখান থেকে নিব। তো এখানে আমার একটি ভিডিও নিচ্ছে আমি। তো ক্যামেরা থেকে আপনারা যে ফাইলটি এডিট করবেন সেই ফাইলটি আমি নিলাম। ধরেন এই ফাইলটি আমি এডিট করব। তো এখানে প্রিভিউটা দেখাচ্ছে। দেন আমরা ট্রাই কর্নারে রাইট কর্নারে ক্লিক করে দিব। একবারের জন্য আপনাদের আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। তো আমি জাস্ট এখান থেকে করব, সাউন্ডটা আমি একটু কেটে দিচ্ছি। সাউন্ড এখান থেকে আমি অফ করে দিচ্ছি। এটা ক্লিপের উপরে ক্লিক করবেন। দেন আমি সাউন্ডে, যেহেতু আপনারা অবশ্যই সাউন্ড রাখবেন আপনাদের যদি লাগে, যেহেতু আমার এই ভিডিওতে সাউন্ডের প্রয়োজন নেই, সাউন্ডটা আমি অফ করে দিলাম। দেন আমি রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর আপনাদের আমি একটু প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু সাদামাটা পরিবেশে এই ভিডিওটি আছে। তো আমরা এটা কালার এডিট করব। কালার এডিট করার জন্য এই ক্লিপটির উপর আপনি জাস্ট ক্লিক করবেন। আর ক্লিপটি যদি কাটা ছেঁড়ার প্রয়োজন হয় তাহলে আপনি কী করবেন, কাটা ছেঁড়ার প্রয়োজন হলে যেখানে কাটবেন সেখানে এই লাইনটা নেবেন। লাইনটা নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কেচি আইকন বা ইরেজার আইকন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আলাদা করার জন্য আপনি কী করবেন, এই যে স্প্লিট অ্যাট প্লে হেড, এটার উপরে ক্লিক করবেন। দেন এটা ক্লিক করে আবার রাইট করে দিবেন। রাইট করে দেওয়ার পরে এই যেটা বাকি অংশ যেটা ডিলিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। দেন এখানে কোনায় দেখতে পাচ্ছেন যে এখানে ডিলিট আইকন, সেখানে ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করে দিলে ক্লিপটি দেখুন ডিলিট হয়ে গেছে। দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার। কালার ফিল্টারে ক্লিক করে এখানে অনেকগুলো আছে, এগুলো তেমন একটা কাজের না, বাট এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিছু আছে, এগুলো একটু দেখুন। এগুলো কিন্তু একটু কালারফুল এবং এগুলো খুবই মানে আমার হিসেবে ভালো লাগে অনেক, ঠিক আছে। এগুলো এগুলো একটু দেখতে পারেন। দেখুন এগুলো কিন্তু একটু অন্য পদের, তো আমার কাছে এটা ভালো লাগছে। দেখুন এটা দেখতে একটু অনেকটা ভালো লাগতেছে কিন্তু। তো আমি কী করব, এটা রাইট দিয়ে দিলাম। এটাকে আরেকটু এডিট করার জন্য, আরেকটু ভালো করার জন্য এটাকে আপনারা জাস্ট আবার ক্লিক করবেন। দেন নিচে আসার পর দেখবেন কালার অ্যাডজাস্টমেন্ট, এখানে কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর যদি আপনাদের ভিডিওতে ব্রাইট প্রয়োজন হয় তাহলে ব্রাইটে দিবেন। আমি বলবো একটু লোতে রাখলে ভিডিওটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। দেন আপনাদের যদি কন্ট্রাস্ট প্রয়োজন হয় তাহলে কন্ট্রাস্টটা দিয়ে দিবেন, তা আমার দরকার নেই। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কালারটা আপনি একটু কমাতে বাড়াতে পারবেন, আপনাদের যে পরিমাণ কালারটি দরকার সেটা দিয়ে দিবেন। এখন যদি রাইট দেওয়ার পর আমি ভিডিওটি প্লে করি, দেখুন এখন ভিডিওটি কেমন দেখাচ্ছে দেখুন। আর এটা যদি একটু আপনারা চাইলে স্লো মোশন করতে পারেন। তো স্লো মোশন যদি একটু দেখি, কারণ এই ভিডিওটি যদি একটু চাইলে নিচে আসার পর আপনারা কী করবেন, যে স্পিড কন্ট্রোল, এটা জাস্ট আমি কী করবো একটু মাইনাসে করে দিচ্ছি। এটা যদি মাইনাসে করে দিই তাহলে দেখুন, এখন যদি প্লে করি, এখন যদি এটাকে প্লে করে দিই, দেখুন এটা কিন্তু এখন দেখুন আসলে এখানে কালারটা চেঞ্জ করা কিন্তু এখন অনেকটা জোস লাগতেছে, আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু আপনাদের ভিডিওটির, আপনারা যে কোনো ভিডিওর কালার চেঞ্জ করে নিতে পারেন এবং এখানে সেভ করবেন। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে শেয়ার আইকন আছে, শেয়ার আইকনে ক্লিক করুন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফুল এইচডি 1080। দেন আপনি চাইলে এটাকে 420, 70, এটা আবার আপনাদের রেজুলেশন যেটা দরকার আপনি সেটা নিতে পারেন। তো দেন এখানে এই যে এক্সপোর্ট লেখা আছে, এখানে এক্সপোর্টে জাস্ট ক্লিক করুন। এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের ফাইল অনুযায়ী আপনাদের প্রসেসিং টাইমটা নেবে এবং আপনারা যে কোনো মোবাইল দিয়ে এডিট করতে পারবেন কালার, সো নো টেনশন। তো এটা এডিট করার পর আর বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এটা আপনি আপনাদের পরবর্তীতে একটা পারপাস আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এই জন্য এটা ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে ভিউয়ার্স। দেন এখন যদি আমরা ভিডিওটি এখানে প্লে আইকন আসছে, প্লে আইকন চলে আসছে, ম্যাক্স প্লে সিলেক্ট করে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন যে আসলে আসলে ভিডিওটা এখন দেখতে কেমন লাগতেছে, অবশ্যই ভালো লাগতেছে আমরা আশা রাখি। দেখুন কালারটা দেখতে কিন্তু এখন সত্যি আর একটা মানে অন্য পদের একটা লুক আসছে। তো আপনারা এইভাবে কালার এডিট করতে পারেন, আর কালার এডিট করবেন এইভাবে। আর আপনাদের যে কোনো ভিডিও আপনি এডিট করতে পারেন, ইউটিউবের জন্য বলেন, ইকোর জন্য বলেন। তো ভিউয়ার্স আশা রাখি ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।